সেও তো 16 বছর দেশ চালাইছে খুব দাপটের সাথে, কিন্তু জনগণ ছিল অস্বস্তির মধ্যে, জনগণ ছিল টর্চারের মধ্যে, ফাইনালি তাকে চলে যেতে হলো। তো আপনি তো জনগণ, আমি আবারও বলছি, বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের জনগণ ফার্স্ট। আমরা তো কোনো পরিবর্তন দেখি না এবং ঠিক জানি না। সুতরাং আপনাকে নির্বাচন এনশিওর করতে হলে ফার্স্ট দেশটাকে স্টেবল করতে হবে। আপনি আনস্টেবল কান্ট্রিতে আপনি কিসের নির্বাচন করবেন, কোথায় নির্বাচন করবেন? এখন পর্যন্ত তো বিভিন্ন দলগুলাকে ঐক্যমত্যে নিতে পারলাম না। একজন দর্শক বলতেছিল যে ইসকনের ভূমিকা নিয়ে এবং এই আমেরিকার যিনি বিশেষ গোয়েন্দার প্রধান, তিনি ইসকন বেজ, উনি নিজে ইসকন, এই ধরনের কথা সবই ঠিক আছে। আক্তার ভাই যেটা বললেন যে আমরা যেটা চাই, আপনি যে মব জাস্টিস যেটা বললেন যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা কিংবা মাজার ভাঙা, এগুলা মব জাস্টিসে পড়ে। আবার যদি আপনি ইয়েতে যান, ওই যে রেস্টুরেন্টের পর্দা ঢুকে লাঠি নিয়ে গিয়ে কান ধরাইলো, ওটাও মব জাস্টিসে পড়ে। আমার কথা হচ্ছে যে সাধারণ নাগরিক কি চায়? আপনি দেশের উন্নয়ন, ইউনূস সাহেবের উন্নয়ন করেন নাই তা না। ওই যে একজন দর্শক প্রশ্ন করছে আমাকে যে ইউনূস সাহেবের উন্নয়ন দেখেন না, দেখছি তো। উনি ফরেন রেমিটেন্স আনছেন, উনি বাড়াইছেন, রিজার্ভ বাড়াইছেন, এবং এবার রোজার মাসে দ্রব্যমূল্যের আমরা নিম্নগতি পাইছি, যেটা গত বছর রোজা আমরা দেখছি তার 1/3 প্রাইসে আমরা এবার বিশেষ করে পেঁয়াজ, কাঁচামরিচ, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস পাইছি। সেগুলো ঠিক আছে অবশ্যই, কিন্তু দেখেন দিন শেষে আমি কিন্তু আমার নিরাপত্তা, আমার সিকিউরিটি, এটার দায়িত্ব কিন্তু সরকারের। যেভাবেই হোক, আমি বলেছি এতদিন যে সরকারকে নন কোঅপারেট করে পুলিশ, আর্মি, মানে পুলিশ বলেন, আর্মি বলেন, বা অন্যান্য প্রশাসন বলেন, হোয়াট এভার ইট ইজ, আমার কথা সেটা না। 8 মাস পরেও তো আপনি, এই যেমন আক্তার ভাই বললেন, মোহাম্মদপুর গিয়ে দেখেন রাতের বেলা পুরো ডাকাতের দেশ হয়ে যায় বাংলাদেশ। ভাই এই দায়িত্বটা কার? ইনফ্যাক্ট এই দায়িত্বটা তো ওনাকে পালন করতে হবে। এখন আপনি মনে করেন চায়না যান, এখানে যান, সেখানে যান, আপনি খালি ভূ পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স নিয়ে আমি বীর বিক্রম হয়ে গেলাম পৃথিবীতে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। শেখ হাসিনা, সেও তো 16 বছর দেশ চালাইছে খুব দাপটের সাথে, কিন্তু জনগণ ছিল অস্বস্তির মধ্যে, জনগণ ছিল টর্চারের মধ্যে, ফাইনালি তাকে চলে যেতে হলো। তো আপনি তো জনগণ, আমি আবারও বলছি, বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের জনগণ ফার্স্ট। আমরা তো কোনো পরিবর্তন দেখি না এবং আশাবাদীও না যে সামনে স্টেবল হবে। এখন পর্যন্ত দেশটা স্টেবল হয় নাই। স্টেবল যদি না হয় আমরা কি করব? আমার তো ভাই সোশ্যাল সিকিউরিটি, আমার জানমালের সিকিউরিটি দরকার। এটার জন্য আইন, মানে কি বলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নয়ন হচ্ছে না। আমি ভাই ফার্স্ট প্রেফারেন্স আমার এইটা, আইন শৃঙ্খলার পরিস্থিতি করতে হবে। সেটার জন্য ইউনূস সাহেবের প্রচন্ড গুরুত্ব দেওয়া উচিত। কেন পারতেছেন না? এই জায়গাটা খুলেও বলছেন না, কেন হচ্ছে না? আপনি, উনি গ্লোবাল ফিগার, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভাই আমি নিরাপত্তা চাই, আমার সিকিউরিটি চাই। কোথাও আমরা সিকিউর না। একটা টক শো করি, কার পক্ষে যায় কার বিপক্ষে যায় আমরা ইনসিকিউর, এটা তো আমরা চাই না। এখন পর্যন্ত তো মানুষ, এই যে আমরা টক শো করি, সেটাও বাংলাদেশের লোক সহজভাবে নিতে পারে না। কারো দালাল হয়ে যায়, কারো বিপক্ষে গেলে সে, যার পক্ষে যায় তার কাছে ভালো, যার বিপক্ষে যায় সে বলে দালাল। এর ভিতরেই তো আমরা আছি। গঠনমূলক সমালোচনা চাই, গঠনমূলক কমেন্ট চাই, সবকিছু তো আমরা চাই। এটা আমরা চাই, এই পরিবর্তনটা চাই। আবারও বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন খুবই জরুরি। এভাবে যদি চলতে থাকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আরো খারাপ পরিস্থিতি হবে, আমি ঠিক জানি না। সুতরাং আপনাকে নির্বাচন এনশিওর করতে হলে ফার্স্ট দেশটাকে স্টেবল করতে হবে। আপনি আনস্টেবল কান্ট্রিতে আপনি কিসের নির্বাচন করবেন, কোথায় নির্বাচন করবেন? এখন পর্যন্ত তো বিভিন্ন দলগুলাকে ঐক্যমত্যে নিতে পারলাম না আমরা। সুতরাং আমি আবারও বলছি, আমরা দল মত নির্বিশেষে, আমরা কোনো ধর্মীয় উগ্রবাদ এই দেশে চাই না। ধর্মীয় উগ্রবাদ চাই না, বারবার বলছি। ধর্মীয় উগ্রবাদ হোক সেটা হিন্দু ধর্ম, হোক সেটা মুসলিম ধর্ম, আমরা চাই ওই যেটা আক্তার ভাই বলল, দল মত নির্বিশেষে সব ধর্মের লোক একসাথে সহাবস্থান করব। আমরা বাংলাদেশ সেই হিসাবে থাকবো, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমিডিয়েটলি উন্নয়ন দরকার, আমরা সেটা চাই। নির্বাচনের চিন্তা আমরা এই মুহূর্তে করছি না, সাধারণ জনগণ।